সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ফেনী পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মৃত্যুঞ্জয়ী যুবনেতা নুরুল ইসলাম ভাই, মঞ্চে উপস্থিত এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এবং ফেনী জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব সালোয়ার হোসেন, উপস্থিত ফেনী জেলা ছাত্র দলের সংগ্রামী দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, উপস্থিত ফেনী জেলা ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজুল করিম মজুমদার, উপস্থিত ফেনী পৌর যুব দলের সদস্য সাবেক পৌর যুব দলের সদস্য ফেনী জেলা ছাত্র দলের সহসভাপতি নাসিরউদ্দিন মানিক এবং পৌর যুব দলের সদস্য বিজার, উপস্থিত চন্দ্রনগর ওয়ার্ড যুবদল নেতা সাইফুদ্দিন মামুন সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম। সুপ্রিয় উপস্থিতি, এই 14 নম্বর ওয়ার্ড আমাদের ফেনী শহরের শহরতলী একটি ওয়ার্ড। এই ওয়ার্ডের মানুষ সবসময় একটু উদ্যোগী, সবকিছুতে তারা খুব আগ্রহ নিয়ে করে। আমরা ইতিমধ্যে এই ওয়ার্ডে বেশ কয়েকটি ক্রীড়ার অনুষ্ঠানে এসেছি। তো আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জন্যই যে এই সকল টুর্নামেন্টের মাধ্যমে সমাজের ছাত্র যুব যারা আছে তাদের মধ্যে অপরাধ প্রবণতা এবং মাদক আসক্তি থেকে সরে আসার একটা সুযোগ থাকে। আপনারা জানেন গত বাংলাদেশের যে পরিস্থিতি ছিল গত সময়ে, গত 15 বছর যে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতনার অন্যায় অবিচার এই প্রত্যন্ত অঞ্চলে হয়েছিল, তার শেষ হয়েছিল 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। ছাত্র জনতার আন্দোলনের পরে আমাদের এই সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড জাতীয়তাবাদী দল এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, দলের সকল নেতৃবৃন্দ প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্ড ভিত্তিক খেলাধুলার আয়োজন করছে এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালিত করছে। আমরা চাই আগামী সুন্দর সমাজ বিনির্মাণে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই ধরনের খেলাধুলার কোনো বিকল্প নাই। যারা এই ধরনের আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরো বড় আয়োজন করবেন। আপনাদের এই ধরনের ভালো কাজের সাথে আমরা থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।